ওয়েলকাম মাই ফ্রেন্ড, চলে এলাম অরুণাচল কলিং রোড ট্রিপের চতুর্দশ পর্ব নিয়ে। এই পর্বে থাকবে বৈশাখী থেকে ডেঞ্জারাস সেলা পাসে যাত্রাপথের ভিডিও, সঙ্গে সেলা লেকে অপূর্ব মনোরম দৃশ্য। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অরুণাচল প্রদেশের বাকি ভিডিওগুলো দেখবার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। বৈশাখী থেকে সেলা পাসের দূরত্ব 17 কিলোমিটার। এই 17 কিলোমিটার কিন্তু একটা ব্রেথ টেকিং জার্নি হবে। আকাশে যেমন মেঘ কুয়াশা, তেমনি রাস্তাও বিপদসংকুল। যেতে যেতে সেলা পাসের ইতিহাসটা একটু জেনে নিই। 1962-তে যখন চীন ভারত আক্রমণ করে, তখন এই অরুণাচলে চীনা সৈন্যদের সঙ্গে যশবন্ত সিং রাওয়াত নামে একজন বীর সৈনিক তাদের সঙ্গে লড়াই করেছিলেন। তবে সেই লড়াই শেষ পর্যন্ত কিন্তু তিনি একা লড়েননি, তাকে সহযোগিতা করেছিল স্থানীয় মংকা প্রজাতির দুই বোন সেলা এবং নুরা। এই সেলা এবং নুরা যশবন্ত সিংকে ক্রমাগত খাবার এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করে গিয়েছিল। সেলা শেষ পর্যন্ত মারা যায় এবং নুরা বন্দী হয়। এই সেলা এবং নুরাকে সম্মান জানাবার জন্যই এই সেলা পাস নাম হয়েছে, আর লেকটার নাম হয়েছে সেলা লেক। নুরার নাম অনুসারে একটি ঝর্ণার নাম দেওয়া হয়েছে নুরানাং ওয়াটারফলস। এই সবগুলোই আমরা আজকে দেখব। তাহলে চলুন, কথা বাড়িয়ে আর লাভ নেই। এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে কিভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে, সেটাই চাক্ষুষ করুন। আশা করি ভালো লাগবে এবং আমাদের এই যাত্রাপথ নিশ্চয়ই আপনাদের মনেও এই সাহসটুকু জোগাবে। আমি যেহেতু পেরেছি, আপনারাও চাইলেও নিজেদের গাড়ি নিয়ে অনায়াসেই সেলা পাস হয়ে তাওয়াং পৌঁছতে পারবেন। আমরা ধীরে ধীরে যত উপরে উঠছি, ভিজিবিলিটি ততই কমছে। মেঘ একেবারে নিচে নেমে এসেছে, তাই ধীরে ধীরে গাড়ি চালিয়ে আমরা এগোতে থাকলাম। ভিজিবিলিটি এতই কম, বাধ্য হয়ে আমাকে গাড়ি হ্যাজার্ড লাইট জ্বেলে দিতে হলো। এরকম চ্যালেঞ্জিং রাস্তায় ড্রাইভ করবার সময় সহযাত্রীদের সাহস এবং ভরসা পাওয়া ভীষণ জরুরি। আর সেই সাহস এবং ভরসা আমার স্ত্রী এবং আমার 8 বছরের পুত্র আমাকে সবসময় জুগিয়ে যাচ্ছিল। এই ধরনের রাস্তায় ড্রাইভ করবার সময় কতগুলো বেসিক নিয়ম ফলো করা দরকার। কোনো রকমভাবে অকারণ ওভারটেকিং অ্যাভয়েড করা উচিত। সামনের গাড়ির থেকে অন্তত 15-20 মিটার ডিস্টেন্স রাখা উচিত। আর স্লোলি বাট স্টেডিলি ওপরের দিকে ওঠা উচিত, কোনো তাড়াহুড়ো করা উচিত না। আমি যে কথাগুলো বললাম তার প্রমাণ এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো।
সামনে থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা সেলা টানেলের দিকে চলে যাচ্ছে আর একটা এইদিকে সেলা পাসের দিকে যাচ্ছে। সেলা পাসের রাস্তা শীতকালে প্রচুর যদি স্নোফল হয় বা ধস টস নামলে কখনো কখনো বন্ধ থাকে, কিন্তু সেলা টানেল সবসময় খোলা থাকে। আমরা ফেরার সময় সেলা টানেল হয়েই ফিরব। এখানে শুধুই মেঘ। 25 মিটার রেঞ্জের বাইরে প্রায় জিরো ভিজিবিলিটি হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়। নৈসর্গিক দৃশ্য কিন্তু ভয় করছে। এই রাস্তায় দেখতে পাচ্ছি মাঝে মাঝে বড় বড় পাথরও পড়ে আছে, যদিও সেগুলো রাস্তার মাঝখানে নেই, সেগুলো রাস্তার ধারে সরিয়ে দেওয়া আছে, কিন্তু তাহলেও আছে। আমি আগে এই রাস্তায় গাড়ি চালাবার জন্য যে টিপস দিয়েছিলাম তার প্রমাণ দেবো বলেছিলাম। এই বাঁকটাতেই আপনারা সেই প্রমাণটা পাবেন। এখানে আমার সামনে যে লাল গাড়িটি ছিল তার সাথে তার আগের গাড়ির ডিস্টেন্স কমে যায়, এবং এখানে রাস্তাটা একটু ভাঙা ছিল, যার ফলে কি হয়, সামনের গাড়িটা পাওয়ার থাকায় সে বেরিয়ে যায়, কিন্তু এই গাড়িটা আটকে যায়। তবে এইরকম ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যেরকম গাড়ি থেকে নেমে একজন গাড়ির পেছনের চাকায় পাথর দিয়ে সাপোর্ট দিল, সেরকম সাপোর্ট দিলেই আস্তে আস্তে গাড়ি তুলে নেওয়া যাবে। তাই জন্য আমি যে আগের টিপস দিয়েছিলাম, এই রাস্তায় গাড়ি চালাবার জন্য সবসময় কিন্তু সামনের গাড়ির সঙ্গে একটু ডিস্টেন্স মেনটেন করবেন, তাহলে সুবিধা হবে ড্রাইভ করতে। আমি ডিস্টেন্স মেনটেন করে আস্তে আস্তে যাচ্ছি, একেবারে আস্তে আস্তে। ফার্স্ট গিয়ারে তুলছি, সেকেন্ড গিয়ারে দিচ্ছি। কি মেঘ कैसा दिया? আপনারা যারা না স্কিপ করে আমার পুরো ভিডিওটা দেখছেন তারা জানাবেন কমেন্ট করে রাস্তা কেমন দেখছেন, আর ভিডিও দেখে
আপনাদের মনেও ইচ্ছা জাগছে কিনা এই রাস্তায় ড্রাইভ করার, সে কথাও জানাবেন। আপনাদের কমেন্ট পেলে ভালো লাগবে। পাহাড়ে গাড়ি নিয়ে আসার আরেকটি সতর্কবাণী আপনাদের সাথে শেয়ার করি। পাহাড়ে আসার আগে অবশ্যই গাড়ি সার্ভিস করে নিয়ে তবেই আসবেন। গাড়িতে কোনো রকম কোনো ফল্ট যেন না থাকে, কারণ এই বিস্তীর্ণ অঞ্চলে আপনি কিন্তু কোনো মেকানিক পাবেন না। তাই গাড়ির যদি কোনো রকম সমস্যা হয় তখন কিন্তু দুহাত পা ছড়িয়ে কাঁদতে বসতে হবে। আর যারা গাড়ি ভাড়া করে আসবেন তাদের বলবো, গাড়ি ভাড়া করার আগে কোন গাড়ি দিচ্ছে, সেই গাড়ির কন্ডিশন কেমন সেটাও দেখে নেবেন। একটু টাকা পয়সা বাঁচাতে গিয়ে না হলে বিপদে পড়ে যাবেন। সামনের গাড়িটাকে ফলো করুন। দেখুন ও ডান দিকে ইন্ডিকেটর দিচ্ছে। এখানে বলে রাখি, সমতলে আমরা যখন গাড়ি চালাই আমরা ইন্ডিকেটর দিই, মানে সেই দিকে আমরা টার্ন করব বা বাঁক নেব। কিন্তু পাহাড়ি অঞ্চলে প্রথম যখন আমি ড্রাইভ করতে আসি তখন এই ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারতাম না। এরা কিন্তু পাহাড়ি অঞ্চলে ইন্ডিকেটর দেওয়া মানে ওরা কিন্তু সাইড দিচ্ছে, মানে আপনাকে ওভারটেক করার সুযোগ দিচ্ছে। প্রথম যখন পাহাড়ে চালাতাম বা পাহাড়ে ঘুরতে আসতাম এই ব্যাপারটা আমি বুঝতে পারিনি। তারপর বেশ কিছু জায়গায় এই ব্যাপারটা ফলো করে আমি বুঝতে পারলাম যে
এরা ইন্ডিকেটর দিচ্ছে মানে আমাকে সাইড দিচ্ছে, আমাকে ওভারটেক করার সুযোগ দিচ্ছে। জং ওয়াটারফল আমরা নামতে হবে, নামার সময় হুট করে নেমে পড়বে না। বড় জানি না এখন আসবে। সেলাপাসে গেটের বাইরে আমরা বেশ কিছু ছবি তুললাম। ছবি তোলার পর আমরা এগিয়ে গেলাম সেলা লেকের দিকে। দেখি লেকটা কীরকম লাগে। সেলাপাসের গেটটা পার করে এসে বাঁদিকে এই ছোট্ট দোকানটা পাবেন। এখানে ম্যাগি, জল এবং কিছু ড্রাই ফ্রুটস পাবেন। আর কিন্তু এখানে বিশেষ দোকান নেই। অল্প বৃষ্টি হচ্ছে। কি হয়েছে? সেলা লেক, সেলা নুরা, এই দুজনের নামে এই দুটো লেক। এটা মাথা থেকে খুলবি না। সেলা পাস, সেলা লেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে গাড়ি মনে হচ্ছে আর নেই, আমাদেরটাই আছে মনে হচ্ছে। আচ্ছা, কখন এলেন?
এই ওখানে রয়েছে ওই তো এইটা একটা আছে, পেছনে একটা আছে, তার পেছনে একটা আছে। এই তো প্রায় অনেকক্ষণই হয়ে গেল। আপনারা কি সবাই ওখানে গেছেন নাকি? না, আমরা বৈশাখীতে দাঁড়িয়েছিলাম, তারপরে এলাম। আমরা মিনিট 15 হলো এসেছি। ওই মুখটায় দাঁড়িয়েছিলাম একটু। সেলা লেক, বরফ নেই এখন। মেঘ দাঁড়িয়ে যাও। সেলা লেক দেখে আমরা চলে গেলাম সেলা পাশে সেলা লেকের ধারে ম্যান্ডেটারি ফটোশুটে। এখন আমরা রয়েছি ভূপৃষ্ঠ থেকে 13,700 ফুট ওপরে। সেলা পাস সেলা লেক দেখে বেশ কিছু ছবি তুলে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, যেখানে আরেকটু ফাঁকা আছে। সেখান থেকে চেষ্টা করব লেকটা ভালো করে আরও দেখা যায় কি। এরপর আমাদের গন্তব্য থাকবে জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল ও জং ওয়াটারফল। অরুণাচল প্রদেশ সিরিজে এখনো পুরো তাওয়াং পর্বটাই কিন্তু বাকি আছে, তাই আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সেই সমস্ত ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক ও শেয়ার করে দেবেন। সব জায়গা পুরো বরফ। তুমি এখানে হাত দিয়ে টানতে হবে, সেটা তো বলিস না। এবার ভিডিও Continue on National Highway
ওই মেঘটা মেঘটা দেখেছো? সার্থক একেবারে। আচ্ছা, যেদিক দিয়ে আমরা ডেঞ্জারাস জায়গাটাতে যে উঠে এলাম, ফেরত যাওয়ার দিন কি ওদিক দিয়েই ফিরতে হবে? বাঁচিয়েছে।